So, wave optics lecture 3. দেখ সো লাস্ট দিন আমরা পড়েছি কতটা না লাস্ট দিন আমরা পড়েছি লাস্ট এখান অবধি আমরা পড়েছি ওকে সো এখানে আমরা কি কি বলেছিলাম লাস্ট দেখো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনস অ্যান্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনস অ্যান্ড এইখানে দেখ এইখানে তুই এই যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সো এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের এই হবে তোর ফার্স্ট ডার্ক জিরোতে হবে কি জিরোতে হবে ফার্স্ট ডার্ক মানে এন ইকালস টু জিরোতে এন ইকালস টু জিরো বসালে এটা কত আসবে আমার এন ইকালস টু জিরো বসালে আমার দেখ এখানে এটা আসবে পাই বাই 0.5 একটা ফ্যাক্টর আসবে এখানে আমি আগের দিনে করেছিলাম এই যে আরো ক্লিয়ার করে এখানে হ্যাঁ এন ইকালস টু জিরো বসালে ওয়াই ইকালস টু কত হবে মানে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত ডিস্টেন্স বা সেন্ট্রাল থেকে ওয়াই ডিস্টেন্স দূরে সো এই ওয়াই ডিস্টেন্স দূরে আমার সেটা কত হবে এখানে ডাবল সেট যদি দুটো রাখি না সেটা হচ্ছে এত ঠিক আছে এন ইকালস টু জিরো বসিয়ে দেখ এত মানে জিরো আর এই যে সেন্ট্রাল ফ্রিঞ্জ ব্রাইট অ্যান্ড এক নম্বরে যে ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে ওদের মাঝে আমি একটা ডার্ক ফ্রিঞ্জ পাবো ওকে সো দিস ইজ দ্য ফ্যাক্ট নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি না নেক্সটটা আমি কোথায় পাবো নেক্সট হচ্ছে আমি ফার্স্ট ডার্ক পেলাম জিরো এন ইকালস টু জিরোতে নেক্সট সেকেন্ড ডার্ক কোথায় পাবো সেকেন্ড ডার্ক হচ্ছে এন ইকালস টু ওয়ানে আমি সেকেন্ড ডার্ক পাবো অ্যান্ড থার্ড ডার্ক দিস ইজ দ্য থার্ড দিস ইজ দ্য ফোর্থ ডার্ক দিস ইজ দ্য ফোর্থ ডার্ক ওকে তাহলে এইভাবে যেতে যেতে আমি এনএথ ডার্ক কখন পাবো বা এক্সেথ ডার্ক কখন পাবো না এক্সেথ ডার্ক আবার অ্যাকচুয়ালি যখন এই নাম্বারটা এক্স হবে তখন আমি পাবো এক্স প্লাস ওয়ানেথ ডার্ক ওকে সো এক্স প্লাস ওয়ানেথ ডার্ক নেক্সট দেখো নেক্সট একটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল 2016 হ্যাঁ কোশ্চেনটা পুরো লিখি আমি এখানেই করি 2016 2016 সো 16 এর কোশ্চেন্স কি বলছে কোশ্চেন বলছে যে দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন হ্যাঁ 2016 নিট ইউজি ফেজ 2 সো কোশ্চেন বলছে যে দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন is obtained with two coherent light source of intensity ratio n intensity ratio n in the interference pattern the ratio of Imax minus Imin divided by Imax plus Imin equals to how much? This is the questions. This is the questions. Interference pattern is obtained with two coherent light source of intensity ratio হচ্ছে এটা ওকে সো নাও ক্যালকুলেট দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন আচ্ছা কোহারেন্ট সোর্স বলেছে মানে আমরা কি জানি কোহারেন্ট সোর্স মিন্স না ফ্রিকোয়েন্সি সেম সো আমি মনে করছি একটার ইন্টেন্সিটি হচ্ছে আমি মনে করছি এখানে সলিউশনে যে একজনের ইন্টেন্সিটি আই ওয়ান ইকুয়ালস টু এন
আরেকজনের ইন্টেন্সিটি আই টু ইকুয়ালস টু, আচ্ছা অত কি ঝামেলার দরকার নেই, রেশিও বলা আছে, তাহলে আমি আই ওয়ান বাই আই টু ইকুয়ালস টু মনে করছি এন বাই ওয়ান। ওকে, আই ওয়ান বাই আই টু মনে করছি এন বাই ওয়ান। দিস ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। সো আই ম্যাক্স এর ফর্মুলা আমরা জানি, আই ম্যাক্স ইকুয়ালস টু যেটা হয়, আই ম্যাক্স দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, আন্ডার রুট আই ওয়ান প্লাস আন্ডার রুট আই টু তার হোল স্কোয়ার ক্যালকুলেট করেছি আমরা। সো এইটা আমাদের কত আসবে, আই ম্যাক্স দ্যাট ইজ ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে, দেখো আই ওয়ান মানে আমি এখান থেকে লিখতে পারি আন্ডার রুট এনআই ওয়ান আসবে, হ্যাঁ আই টু মানে আপনার আই ওয়ান ইকুয়ালস টু এনআই টু আসবে। সো ওইখানে আমি ওই ভ্যালুটা পুট করে সেটা বের করে নিতে পারবো। না, ওরকম কিছু দরকার নেই, ডিরেক্ট রেশিও আছে, রেশিও বসিয়ে দেবো, আই ওয়ানের জায়গায় রুট আচ্ছা এন ঠিক বসাবো, আছে। আই টুর জায়গায় ওয়ান বসাবো তার হোল স্কোয়ার। সো এখানে তোমার আই ম্যাক্স যেটা আসছে দ্যাট ইজ ইকুয়ালস টু এন প্লাস ওয়ান প্লাস টু রুট এন এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ইজ দিস। এই হলো আমার আই ম্যাক্স। নেক্সট হচ্ছে আই মিনটা ক্যালকুলেট করব। আই মিন দ্যাট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট আই ওয়ান মাইনাস আন্ডার রুট আই টু তার হোল স্কোয়ার। সো আন্ডার রুট আই ওয়ান এর জায়গায় বসাবো আন্ডার রুট এন মাইনাস আন্ডার রুট ওয়ান তার হোল স্কোয়ার। সো আই মিন আমার যেটা আসবে সেটা হচ্ছে কত, এন প্লাস ওয়ান মাইনাস টু রুট এন। সো এই গেল আমার আই ম্যাক্স বাই আই মিন, সরি আই ম্যাক্স আই মিন। নাও দুটো রেশিও আমাকে ক্যালকুলেট করতে হবে, আই ম্যাক্স মাইনাস আই মিন অ্যান্ড আই ম্যাক্স প্লাস আই মিন। ওকে, সো নাও নেক্সট দ্য রেশিও, I max minus I min by I max plus I min. This is very simple. I max minus I min করলে হবে I max এর ভ্যালু আমার যেটা বসালো পুট করব, I min এর ভ্যালু যেটা বসালাম যেটা বেরোলো সেটা পুট করব, n প্লাস ওয়ান প্লাস টু রুট আন্ডার n মাইনাস n মাইনাস ওয়ান মাইনাস সরি n প্লাস ওয়ান মাইনাস টু রুট আন্ডার n। ওকে, অ্যান্ড প্লাস করব নিচে। সো n প্লাস ওয়ান প্লাস টু রুট আন্ডার n প্লাস n প্লাস ওয়ান মাইনাস টু রুট আন্ডার n। ওকে, সো এই হচ্ছে স্টোরি। সো এই স্টোরির আনসার কি আসবে, এই রেশিওর আনসার যেটা আসবে সেটা কত, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, 2 root n by 1 plus n দ্যাট ইজ টোটালটা। ইকুয়ালস টু, ওপরে ওপরে আমার এটা ক্যান্সেল হলো, টু রুট এন ক্যান্সেল, এখানে ওপরে এন এন ক্যান্সেল, ওয়ান ক্যান্সেল, মাইনাস মাইনাস হয়ে, আচ্ছা ওপরে হচ্ছে টু রুট এন, ওপরে হচ্ছে দুই দুই চার, ওপরে ফার্স্ট আসছে আমার দুই দুই চার ফোর রুট এন, ওপরে ফার্স্ট আসছে ফোর রুট এন, এটা এটা অ্যাড হবে, সো ফোর রুট এন, নিচে আসছে আমার কত, নিচে আসছে 2 into n plus 1। টু ইন্টু এন প্লাস ওয়ান। সো এটা ক্যালকুলেট করলে যেটা হয় দ্যাট ইজ ইকুয়ালস টু টু রুট এন বাই এন প্লাস ওয়ান, টু রুট এন বাই এন প্লাস ওয়ান, দিস ইজ দ্য আনসার। এখানে আনসার আমার ছিল কত অপশানে, টু রুট এন বাই বি, অপশান নাম্বার বি। সো এরকম সিম্পল সিম্পল কোশ্চেন্স আছে। এই ছিল আমার অপশন ম্যাচ করে নেক্সট কোশ্চেন নাম্বার 5 তো টু রুট এন বাই এন প্লাস ওয়ান। সো আনসার ম্যাচড। ওকে, সো এরকম সিম্পল সিম্পল কোশ্চেন্স আছে। সো এই কোশ্চেন গিভেন ছিল, তার জন্য আমরা এই সলিউশন বার করলাম, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন এই যে অ্যাকচুয়ালি কোশ্চেনে যেটা দিয়েছে, এই আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন, এই জিনিসটার একটা টার্ম আছে। হোয়াট ইজ দিস টার্ম,
একে আমরা কি বলি না, ফ্রিঞ্জ, FRINGE, ফ্রিঞ্জ ভিজিবিলিটি, ভিজিবিলিটি। ফ্রিঞ্জ ভিজিবিলিটি টার্মটা, ফ্রিঞ্জ ভিজিবিলিটি দ্যাট ইজ ফ্রিঞ্জ ভিজিবিলিটি দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা ডিফাইন করি কিভাবে না, আইম্যাক্স মাইনাস আইমিন বাই আইম্যাক্স প্লাস আইমিন। দিস ইজ ইউর ফ্রিঞ্জ ভিজিবিলিটি। সো এই যে ফ্রিঞ্জ ভিজিবিলিটি, এই ফ্রিঞ্জ ভিজিবিলিটিটা আমার ম্যাক্সিমাম কখন হবে, মানে আমি ম্যাক্সিমাম ফ্রিঞ্জ ভিজিবিলিটি ইন দ্যাট সেন্স কি না, ব্রাইট ফ্রিঞ্জকে আমি ডার্ক ফ্রিঞ্জের থেকে ডিফার করতে পারছি। ওকে, দেখো এই ফ্রিঞ্জ ভিজিবিলিটির মানটা ম্যাক্সিমাম তখনই হবে যদি সিম্পলি এই আই মিনিমামটা মিনিমাম হয়, এটা মিনিমাম হয়। এখন আমরা আবার এটা কি দেখেছি দেখো না, আমরা তো আই মিনিমাম দেখেছি কত, আই মিনিমাম ইকুয়ালস টু √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। এর মিনিমাম ভ্যালু কত হতে পারে, 0। ওকে, সো এই মিনিমাম ভ্যালু কত হতে পারে, 0। অ্যান্ড এই 0 কখন হবে না, যখন I1 ইকুয়ালস টু I2, মানে দুটো সোর্স থেকেই যে লাইট আসছে আমার, দুটো সোর্স থেকেই যে লাইট রিসোর্সেস আসছে, দুটো সোর্স থেকে যে লাইট রিসোর্সেস আসছে তাদের ইন্টেন্সিটি সেম সেম। যদি সেম ইন্টেন্সিটির হয় তখন আমরা কি দেখব না, আমাদের আইমিন 0 আসবে, অ্যান্ড আইমিন 0 আসলে আমার ফ্রিঞ্জ ভিজিবিলিটি ম্যাক্সিমাম হবে। তাহলে আমি বলতে চাইছি আইমিন যখন 0, আইমিন যখন 0, দেন ফ্রিঞ্জ ভিজিবিলিটি তখন ম্যাক্সিমাম। আইমিন 0 হলে ফ্রিঞ্জ ভিজিবিলিটি ম্যাক্সিমাম। ওকে, this is a conditions. Okay, I mean 0 হলে fringe visibility maximum. Clear? হ্যাঁ স্যার। ওকে, চলো আগে চলো। এবার এরকম একটা টাইপ কোশ্চেন্স হয় না, কোশ্চেন্স কি বলছে, এটা অ্যাকচুয়ালি নিটের PYQ এ আছে। টু কোহারেন্ট সোর্স থেকে আমার লাইট ওয়েভ আসছে। সো নেক্সট কোশ্চেন ইজ টু কোহারেন্ট সোর্সেস, দুটো কোহারেন্ট সোর্স থেকে লাইট ওয়েভ আসছে। সো কোশ্চেনে কি বলা আছে না, জাস্ট মিনিট, কোথায় জানা ছিল এই কোশ্চেনটা, এটা একটা ভালো কোশ্চেন। টু স্লিটস, হ্যাঁ চলো, টু স্লিটস ইন ইন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দিস ইজ নিট 2015 এর কোশ্চেন্স। এটা টু স্লিটস ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট YDSC having having weights in the ratio, in the ratio 1:25, উইথ রেশিও হচ্ছে এত, the ratio of intensity, the ratio of intensity at the maxima and minima, at the maxima and minima in interference pattern, in interference pattern, that is Imax by Imin equals to how much. So it is the questions. So this is the questions. Okay, it was the questions, so this is the question. So solve it, এই 2015 এর কোশ্চেন্স। সো কি বলেছে দেখো, টু স্লিটস ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দুটো স্লিট আছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে। সো টু স্লিটস ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টস উইথ রেশিও 1:25. সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো বলো কি করে হবে, বলো। ওকে স্যার, এখানে আমার কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনটা একটু এক্সপ্লেন যদি আমি করি।
কোশ্চেন আমার বলা আছে হ্যাভিং উইথ রেশিও টু স্লিটস ইন উইথ রেশিও আছে। সো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেট আপ আমরা এক্সকিউজ মি excuse me, this is screen matter and this is source number 1, this is source number 2. এখান থেকে লাইট আসছে, এখান থেকে লাইট আসছে, সিম্পল। সো এই দুটো সোর্সের মধ্যে ডিস্টেন্সকে আমরা বলি স্মল ডি, স্ক্রিন আর সোর্সের মধ্যে ডিস্টেন্সকে আমরা বলি ক্যাপিটাল ডি। ওকে, অ্যান্ড এখানে আমাকে কি বলেছে না, আমাকে বলেছে যে এই স্ক্রিনের উইথ কত, এই স্ক্রিন দুটোর উইথ লেটস ইমাজিন W1 আর W2, তো এদের রেশিও যেটা সেটা আমাদের কত বলা আছে না, উইথ রেশিও অফ দ্য স্ক্রিন, মানে উইথ রেশিও মিনস এইটা, বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। সো এদের উইথ রেশিও কত বলা আছে না, দিস উইথ রেশিও ইজ 1:25, 1:25। সো সিম্পলি আমি এখান থেকে বলবো না W1 বাই W2 দ্যাট ইজ ইকালস টু 1:25। ওকে, am I clear? হ্যাঁ স্যার। সো নাও নেক্সট, দিস ইজ ভেরি সিম্পল। আমরা ইন্টেন্সিটির ফর্মুলা কি জানি, মনে করি এখান থেকে যে লাইট আসছে তার ইন্টেন্সিটি I1 অ্যান্ড এখান থেকে যে লাইট আসছে তার ইন্টেন্সিটি I2। সো আমরা ইন্টেন্সিটির কি ফর্মুলা জানি না, ইন্টেন্সিটি দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ, ইন্টেন্সিটি দ্যাট ইজ ইকালস টু Imax বাই Imin। Imax এর ফর্মুলা আমরা যেটা জানি সেটা কত না, √I1 প্লাস, I1 প্লাস I2 তার হোল স্কয়ার। ভেরি গুড, অ্যান্ড Imin আর দ্যাট ইজ ওটা হবে মাইনাস। ভেরি গুড, তার হোল স্কয়ার, গুড। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো দেখো এখন সিম্পলি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে দ্যাট ইজ ইকালস টু নাথিং বাট √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 তার হোল স্কয়ার। সো দিস ইজ সিম্পলি, এবার তুমি একে এইভাবে লিখতে পারো যে নিচে তুমি যদি I2 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, I2 দিয়ে যদি ভাগ করে দিই তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সো নেক্সট আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে √I2 দিয়ে আমি ভাগ করছি সবাইকে, তাহলে এইটা কত হয়ে যাবে না I1 বাই I1 বাই I2 প্লাস 1। I1। আচ্ছা, ভেরি গুড, অ্যান্ড আর এইটা ওটা হবে -1 I1 বাই I2 মাইনাস, ভেরি গুড, and overall don't forget to স্কয়ার। give the square. Okay, so here is the square. এখন সিম্পলি দেখো একটা জিনিস দেখ, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু উইথ, এই কথাটা মনে রাখতে হবে। ইন্টেন্সিটি হচ্ছে উইথের প্রপোর্শনাল, উইথ যত বেশি হবে সিম্পলি ইন্টেন্সিটি তত বেশি হবে লাইটের। ওকে বেটা, এখন তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে এইটা যদি এইটা হয় তাহলে এইটা হলো এইটা, মানে W1 বাই W2 যদি 1/25 হয় সিম্পল, তাহলে আমি এখান থেকে বলতে পারি দ্যাট ইজ ইকালস টু নাথিং বাই I1 বাই I2। কেন, I ইজ প্রপোর্শনাল টু W, সো W1 W2 যা রেশিও হবে সিম্পলি I1 বাই I2 তাই রেশিও হবে, সো দিস ইজ ইকালস টু 1/25। দিস ইজ দ্য ক্যাচ। সো এই কোশ্চেনের কনসেপ্ট কি, দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, সো সিম্পলি আমি এরপর এখান থেকে কি পুট করব, I1 বাই I2 এর জায়গায় আমি কি পুট করব না 1/25। সো 1/25 উপরে √1/25 মাইনাস 1 ডিভাইডেড বাই প্লাস 1 হবে স্যার। 1/21। ওকে, ভেরি গুড, উপরে প্লাস নিচে মাইনাস। তার স্কোয়ার। সো এখান থেকে 1/25 দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ, 1/5 প্লাস 1, 1/5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমাদের যেটা আনসার আসবে সেটা কত না, 1/5 প্লাস 1 মানে কত 5, আর উপরে 6, 6/5, 6/5, আর নিচে হচ্ছে কত, 4/5 নিচে অবশ্যই মাইনাসে আসছে কিন্তু অসুবিধা নেই, মাইনাস আসছে। মাইনাস কত আসছে 4/5 4/5, রাইট। সো মাইনাস 4/5, কিন্তু যখন আমরা তাকে স্কোয়ার করে দেবো, যখন আমরা তাকে স্কোয়ার করে দেবো তখন আমাদের আনসার চলে আসবে কত, 6 6 36, 4 4 16, 5 5 ক্যান্সেল, 36/16, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 4 9 36, 4 9/4। দিস ইজ দ্য আনসার।
Okay, so this is the answer, option B. Okay, Yes, sir. clear. Yes, sir. Next, so these are the questions from young Rowles experiment. নেক্সট কোশ্চেন আরও আছে, যেমন সিম্পল মনে কর যে এটা একটা কোশ্চেন আমি বলি, এটা করে। এই কোশ্চেনটা বলছে টু কোহেরেন্ট সোর্সেস, টু কোহেরেন্ট সোর্সেস, দুটো কোহেরেন্ট সোর্স আছে, সেখান থেকে লাইট ওয়েভ আসছে, এখান থেকে লাইট ওয়েভ আসছে, যে সেই লাইট ওয়েভের ইন্টেন্সিটি কত। সো ইন্টেন্সিটি এখান থেকে লাইট ওয়েভ আসছে, এদের ইন্টেন্সিটি I1/I2 রেশিও বলা আছে কত না স্যার, 81/1। সো সিম্পলি ক্যালকুলেট দ্য Imax/Imin। এরকম এরকম ললিপপ কোশ্চেন্স খুব মিলবে, Imax/Imin। সো এও নিটের PYQ। সো ক্যালকুলেট দ্য Imax/Imin, ভেরি সিম্পল। কি করে করবো স্যার, ওই ফর্মুলা, একই ফর্মুলা। সো Imax, আই কে ওয়াই মানে সে সমান ধরে নেবো, আই ম্যাক্স বাই আই মিন ধরে রুট ওভার আই ওয়ান প্লাস আই টু হ্যাঁ দুটো বার, ভেরি গুড, স্কোয়ার, দুটো বার I1 প্লাস আর রুট ওভার I2 আই ওয়ান মাইনাস আই টু তার হোল স্কোয়ার, স্কোয়ার, I1 মাইনাস I2 তার। রুট আই টু। সো রুট I1 মাইনাস I2 তার স্কোয়ার করলে আমার এখান থেকে যেটা আসছে, দেখ ওই একই ফরম্যাটে ফেলতে গেলে জিনিসটা যেটা হবে, দ্যাট ইজ ইকালস টু, ইউ ক্যান রাইট দ্যাট হোয়াট, এবার ভ্যালু দুটোকে ওই রুটের মধ্যে যদি পুট করে দিই তাহলে হয়ে যাবে। বাই I1/I2, হ্যাঁ ওভাবেও হতো, ভেরি গুড। অথবা এভাবেও হবে, রেশিও বলা আছে। সো এভাবে ওভাবে করলেও হবে, অসুবিধা কিছু নেই, আচ্ছা স্যার, ঠিক ওভাবে আছে। করলেও হবে, এভাবে করলেও হবে। সো সিম্পলি রেশিও বলা আছে, সো 8/1, সো এই একটি 1/1, 81/1। সো আন্ডার রুট, তাহলে জিনিসটা কত আসছে দেখো, এর উপরে আসছে √81 + 1 বাই নিচে √81 - 1, সো তার স্কোয়ার। সো সিম্পলি ওপরে 9, 9 একে 10/8 তার স্কোয়ার। ওকে, 10/8 তার স্কোয়ার, রাইট। হ্যাঁ স্যার। এটা করলে যেটা হবে সেটাই আনসার, মানে 100/28 64, এটা করলে যেটা হবে সেটাই আনসার। ওকে বেটা, চলো হ্যাঁ স্যার। তাহলে চলো। আচ্ছা, এবারে নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন ইজ another questions from AIPMT. This question is telling about two waves, two waves, দুটো ওয়েভ আসছে, লাইট ওয়েভ, কোহেরেন্ট সোর্স থেকে আসছে। দুটো লাইভ ওয়েভস আসছে কোহেরেন্ট সোর্স থেকে। সো ওদের ইকুয়েশন কি বলা আছে না, একজনের y1 দ্যাট ইজ ইকালস টু 4 সাইন ওমেগা টি, আর একটা পার্টিকুলার ইকুয়েশন হচ্ছে y2 দ্যাট ইজ ইকালস টু 3 সাইন ওমেগা টি প্লাস π/3। সো কোশ্চেন বলছে অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড অফ রেজাল্টিং, সো এটা অ্যাকচুয়ালি ওয়েভ মোশনেরও কোশ্চেন বলতে পারিস, প্লাস ইন্টারফারেন্সেরও কোশ্চেন বলতে পারিস। সো সিম্পলি স্যার অ্যামপ্লিচিউড অফ রেজাল্টিং ওয়েভস, আমরা তো সকাল থেকে পড়েছি যে অ্যামপ্লিচিউড অফ রেজাল্টিং ওয়েভ কী হবে না, অ্যামপ্লিচিউড এর কত বলা আছে, দিস ইজ দ্য A1 বেটা, দিস ইজ A1, দিস ইজ হোয়াট A2, কাল থেকে পড়ে আসছে এটা। সো হ্যাঁ। আমরা জানি রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড যেটা হয় সেটা A1 প্লাস, বলো কত হয়, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার এ2 প্লাস স্কোয়ার প্লাস 2a1 a2 A1 A2 cos cos 5। del phi, phase difference, okay, cos del phi under root. So this is the game here. এখন A1 A2 তো জেনে গেছি, cos phi ও জেনে গেছি, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, দিস মাচ ইজ দ্য ফেজ ডিফারেন্স। এইটা বাদ দিয়ে 5/3। ওটা এক, এখানেও যা এখানেও তা, জাস্ট দিস ইজ দ্য ফেজ ডিফারেন্স।
তাহলে এখানে সিম্পলি আমার ফেজ ডিফারেন্স দ্যাট ইজ ডেল্টা ফাই ইকালস টু হাউ মাচ, ডেল্টা ফাই দ্যাট ইজ ইকালস টু স্যার পাই বাই থ্রি। আচ্ছা যদি এইটাতে না হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে, যদি কোনো কোশ্চেনে না বোঝা যায় তো আমরা সিম্পলি ফেজ ডিফারেন্স এভাবে ক্যালকুলেট করব, ডেল্টা ফাই দ্যাট ইজ ইকালস টু হোয়াট, ওমেগা টি প্লাস পাই বাই থ্রি মাইনাস ওমেগা টি। সো এখান থেকে আমার ফেজ ডিফারেন্স যেটা আসবে দ্যাট ইজ ইকালস টু পাই বাই। পাই বাই থ্রি। So this is the game. So next a1 equals to how much, 4 square plus 5 square plus 2 into 4 into 5 into cos pi by 3 under root. Okay, okay beta clear? হ্যাঁ স্যার। So simply এখান থেকে কত হবে 16 plus ওকে 5 কোথা থেকে পেলাম, 3 ছিল সরি, 3 হবে স্যার। 3, so plus 9 plus 2 আর একটা into জায়গায় 2, 4 3 4 12, 2 into 4 into 3 into cos 60 এর ভ্যালু কত, হাফ। সো এখান থেকে হচ্ছে আমার আনসার যেটা সেটা 16 প্লাস 9 দুই দিয়ে ক্যান্সেল প্লাস 12 আন্ডার রুট এত, সো দ্যাট ইজ ইকালস টু আন্ডার রুট 37। দিস ইজ দ্য আনসার। ওকে, দিস ইজ দ্য হ্যাঁ স্যার। আনসার। 10 10 20, 10 10 20 10 30 36 37, ঠিক আছে, is the answer. This is the answer. So next question সেরকম অনেক আছে আরো, যেমন নেক্সট কোশ্চেন বলছে টু বিম হ্যাভিং ইন্টেন্সিটি, টু বিম হ্যাভিং intensity I comma I and 4i, I and 4i respectively, two beams দুটো beam, phase difference between them. So next question বলছে phase difference between them, দুজনের মধ্যে phase difference কত, is pi by 2, pi by 2 phase difference at point A, phase difference between them is pi by 2 at point POI at point A, phase difference between them is 2 pi at point B. Find out the difference between resultant intensity at A and B. রেজাল্টের ইন্টেন্সিটি অ্যাট এ অ্যান্ড বি কौन सी बड़ी बात है भाई, टू बीम आए তার থেকে ইন্টেন্সিটি আসছে এত এত, ফেজ ডিফারেন্স অ্যাট পয়েন্ট এ, ফেজ ডিফারেন্স অ্যাট পয়েন্ট বি ইজ দিস, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন রেজাল্ট ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। কি এমন বড় কথা আছে? সো সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল কোশ্চেন্স না। ফর পয়েন্ট এ লেটস অ্যাট পয়েন্ট এ intensity is IA, okay beta, so at point A intensity is IA, that is equals to how much, I1 plus I2 plus 2 টু রুট ওভার I1 I2 cos phi cos। del phi। হ্যাঁ সো সিম্পলি এখান থেকে আমরা দেখো প্রথমে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত বলা আছে, পাই বাই টু। আচ্ছা, সো আই অ্যান্ড ফোর আই ফেজ ডিফারেন্স বিটুইন দেম ইজ পাই বাই টু। সো সিম্পলি ফার্স্ট আমার ফেজ ডিফারেন্স পাই বাই টু, সো ইন্টেন্সিটি বলা আছে একজনের আই আর একজনের বলা আছে ফোর আই, সো টু ইন্টু আই ডট ফোর আই আন্ডার রুট কস ডেল্টা ফাই মানে কস পাই। পাই বাই টু। সো তাহলে কস পাই বাই টু মানে কত, কস 90 ভ্যালু কত হয়, 0। তাহলে এই মাস পার্সেন্ট জিরো, তাহলে এখান থেকে হচ্ছে আই প্লাস ফোর আই সমান ফাইভ। 5i। সো এ পয়েন্টে দুজনের ইন্টেন্সিটি হলো ফাইভ আই। ওকে, সো দিস ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট এ। নেক্সট ক্যালকুলেট ফর পয়েন্ট বি। সো ফর পয়েন্ট বি same intensity IB equals to I1 plus I2 plus
2 under root I1 I2 cos del phi. So I1 equals to I plus 4I plus 2 under root I dot 4I into cos phi. Cos phi is how much? 2 pi. 2 pi. Very good. So this is 2 pi. Okay. So next is what? B তে phase difference 2 pi, A তে phase difference pi by 2. So next is how much? That is equals to এখান থেকে আমি লিখতে পারি cos 2 pi এর ভ্যালু কত হবে? হুম, বলো বলে cos 2 pi এর ভ্যালু কত? ভাই cos 2 pi এর ভ্যালু কত রে ভাই? cos 2 pi এর ভ্যালু কত? আরে যখন না বুঝতে পারবি এরকম কর cos 1. 2 pi মানে কত? হ্যাঁ cos 90 plus 90 মানে sin 90 sin 90 এর ভ্যালু কত? সো সিম্পলি এখান থেকে তাহলে I প্লাস 4I প্লাস 2 আন্ডার রুট I 4I ইন্টু 1, ওকে, সো cos 2 pi মানে 1। সো এখান থেকে সিম্পলি আমার এটা কত আসছে I প্লাস 4I প্লাস 2 আর রুটের বাইরে থেকে 2 বেরোলো 2I মানে 4I, 4 4 4 9 আই হবে। 9I ইজ দ্য আনসার। আচ্ছা এই হলো আইবি, আই এ হলো আইবি হলো, জাস্ট মিনিট। হ্যাঁ আমাকে কিন্তু কোশ্চেন চেয়েছে কি না ডিফারেন্স ইন ইন্টেন্সিটি, দেখো ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। আইবি মাইনাস আই এ করে দিলেই হয়ে যাবে। সো ডিফারেন্স ইন ইন্টেন্সিটি দ্যাট ইজ ইকুয়ালস টু ডিফারেন্স ইন intensity equals to IB minus IA, that is equals to 9I minus 5I সমান 4I is the answer. Okay, সো 4I is the answer। দেখো এখানে ইন্টেন্সিটি দুটো ডিফারেন্স দেখো, একটা সোর্সের যে ইন্টেন্সিটি ছিল তার সাথে সমান পাচ্ছি। ওকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দাঁড়াও কেউ এসছে, আমি বেল দিচ্ছি, আমি দেখে আসি। ওকে সো ক্লিয়ার। দাঁড়াও এক সেকেন্ড। একটু বসে যাও। নেক্সট বুঝে গেছে? বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট একটা আমার আমাদের নেক্সট কনসেপ্ট কি বলছে? নেক্সট কনসেপ্ট বলছে দেখো, যদি দুটোর ইন্টেন্সিটি সমান হয় I1 সমান I2 সমান মনে করছি I0, দুটোর ইন্টেন্সিটি সমান, দুটো যে সোর্স ছিল দুটো সোর্সের ইন্টেন্সিটি সমান। ওকে ইন্টেন্সিটি সমান মিন্স আমি বলতে পারি উইথও সমান। তখন রেজাল্টের ইন্টেন্সিটি কত আসবে? I that is equals to I max, actually I max or I net that is equals to I net that is equals to যেটা আসবে সেটা I1 plus I2 plus 2 under root I1 I2 into cos del phi, ওকে, into cos del phi। ওকে সো এই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এবারে ডেল ফাই কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে ইন্টেন্সিটি কি হবে, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ সেসব আলাদা কথা। বাট আমরা এখানে আই নেট ইকুয়ালস টু কি করব দেখো, আই নট প্লাস আই নট প্লাস 2 আই নট আন্ডার রুট ইন্টু কস ডেল ফাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? দ্যাট ইজ ইকুয়ালস টু 2 আই নট প্লাস এখানেও বেরোবে 2 I naught into cos del phi। Okay, so 2 I naught common করলে 2 I naught 1 plus cos del phi, 2 I naught common করলে 1 plus cos del phi। এখান থেকে দেখো 1 plus cos del phi এর ফর্মুলা আছে কি না 1 plus cos theta এর ফর্মুলা, that is equals to how much? 2 I naught 1 plus 2 cos square
2 cos square del phi by 2, okay, minus 1. দিস ইজ দ্য ফর্মুলা 2 cos theta, cos 1 plus cos theta. সো আমি এটাকে ভেঙে লিখলাম এইভাবে, ট্রিগোনোমেট্রি রুল আই থিঙ্ক জানিস, 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, ঠিক আছে। সো নেক্সট এখান থেকে আমি কি লিখছি দেখো, নেক্সট এখান থেকে আমি দেখছি যে আমার কিছু জিনিস কেটে যাচ্ছে, কিছু জিনিস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার কিছু জিনিস কেটে যাচ্ছে। এটা থিটা বাই 2, হ্যাঁ এটা হচ্ছে আবার বুঝিস না এরকম, থিটা বাই 2 থিটার বাইরে হ্যাঁ আসবে স্যার, বুঝতে পেরেছি। থিটা বাই 2, হ্যাঁ। সো নেক্সট আমি এখান থেকে কি দেখবো, কিছু জিনিস আমার ক্যান্সেল হয়েছে, সেটা হচ্ছে কে ওয়ান, ওয়ান 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 ক্যান্সেল হচ্ছে। সো ওয়ান ওয়ান ক্যান্সেল, ওয়ান ওয়ান ক্যান্সেলস। নেক্সট ইজ টু আই নট, এই দুইটা বাইরে মাল্টিপ্লাই হবে, সো ফোর আই নট হলো, ফোর আই নট ইন্টু কস স্কোয়ার, ফোর ইন্টু কস স্কোয়ার ডেল ফাই বাই টু, ওটা ডেল ফাই বাই টু, কস স্কোয়ার ডেল ফাই বাই টু, ওকে, কস স্কোয়ার ডেল ফাই বাই টু। সো এই হলো আমার রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি। এই হচ্ছে যখন দুটো সোর্স কেমন না, দুটো সোর্সের ইন্টেন্সিটি সেম, তখন আমার রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কেমন, এইটা, ওকে। এখন cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি কত হয় না, এখান থেকে আমরা বলতে পারি আই ম্যাক্স কত হবে, আই ম্যাক্স হবে কখন, যখন cos থিটার এই ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, সো আই ম্যাক্স ইজ হাউ মাচ, 4 আই নট, অ্যান্ড আই মিন কত হবে, আই মিন হবে 0, 0। ওকে। সো এটাই আমরা সকাল থেকে পড়ে আসছি। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার এতটা ইন্টেন্সিটি? সো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উপরে এরকমই কোশ্চেন্স হয় জেনারেলি। সো তাহলে আমরা নেক্সট কি পড়বো? কিরে নেক্সট কি পড়বো? চল আজকে আপাতত এখানেই থাক ক্লাস। সো নেক্সট আমরা কন্টিনিউ করব